আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আর্ন অনলাইন রিয়েল ওয়ে এই ভিডিও সিরিজের তৃতীয় পর্বে। আজকে আমরা তৃতীয় পর্বে যে বিষয়টা জানবো সেটা হলো বিকাম এ রিসেলার। আপনারা সবাই রিসেলার সম্পর্কে একটু ধারণা থাকা উচিত, কারণ রিসেলার মানে পুনরায় বিক্রি করার যে প্রক্রিয়া, যে এই কাজটা করে তাকে রিসেলার বলা হয়। তো অনলাইনে মনে করেন অনেক পণ্য পাওয়া যায় যেগুলো আপনি কিনে আবার বিক্রি করতে পারেন, ঠিক আছে। তো এগুলো করতে হলে আপনাকে কিছু বিষয় জানতে হবে, ঠিক আছে। আর অনলাইনে রিসেলার হতে গেলে অবশ্যই আপনাকে একটা ওয়েবসাইট তো থাকতে হবে, ই কমার্স ওয়েবসাইট, পেমেন্ট প্রসেসর, পাশাপাশি কিছু মার্কেটিং স্কিল তো লাগবে। তো রিসেলার কেন হবেন আপনি? আপনি মনে করেন যে ব্যবসা করবেন, বেচাকেনা করবেন, প্রফিট করবেন, কিন্তু প্রোডাকশনের ঝামেলায় আপনি যেতে চান না। হ্যাঁ, যেমন মনে করেন আপনি জুতার ব্যবসা করবেন, কিন্তু জুতা উৎপাদনের ঝামেলায় আপনি যেতে চান না। তো সেক্ষেত্রে আপনাকে রিসেলার হতে হবে, ঠিক আছে। রিসেলার, আপনি পাইকারদের কাছ থেকে কিনবেন, কিনে ওটা আবার খুচরা সেল করবেন, ঠিক আছে, বা পাইকারি বা সেল করতে পারেন অল্প কিছু লাভে। এখন এই ব্যবসা করতে গেলে আপনাকে কী কী বিষয় জানতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি রিসেলিং প্রোডাক্টস অনলাইন ইজ এ স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে টু আর্ন মানি। মানে এটা একটা সোজাসাপটা একটা পদ্ধতি। হ্যাঁ, এখানে কোনো ঘোরপ্যাচ নাই। তো আপনি এই ব্যবসার মাধ্যমে যে কোনো কিছু কেনাবেচা করতে পারেন, বাট যে ব্যবসা যেটা কেনাবেচা করবেন সেটা সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকতে হবে, ঠিক আছে। তো ভালো আইডিয়া থাকলে কি হবে, আপনার মার্কেটিং করতে সুবিধা হবে, এবং কাস্টমার যখন আপনার কাছে প্রশ্ন করবে তখন আপনি সহজে উত্তর দিতে পারবেন এবং আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে, ঠিক আছে। তারপরে এখানে আপনি বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের পণ্য সেল করতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো মানে শর্ত একটাই, আপনার একটা অনলাইন ই কমার্স স্টোর থাকতে হবে, ঠিক আছে। তো এই স্টোরের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের পণ্য মনে করেন যে আপনার পাইকারদের কাছ থেকে কালেক্ট করে সোর্স করে আপনি সেল করতে পারবেন। রিসেলিং প্রোডাক্ট মানে রিসেল করার যে মজাটা আসলে, হ্যাঁ, এখানে আপনার একটা কথা আছে না, ধরি মাছ না ছুঁই পানি, অনেকটা সেই টাইপের একটা ব্যবসা। আপনার কার্যত শুধু আপনার ওয়েবসাইটটা চালানো ছাড়া আর কোনো কাজ নেই, ঠিক আছে। ওয়েবসাইট চালাবেন, আপনার যা অর্ডার আসবে, মার্কেটিং করবেন, যা অর্ডার আসবে এটা আপনি মানে যার কাছ থেকে আপনি পণ্যগুলো নেবেন তার কাছে অর্ডারটা পৌঁছে দেবেন। অর্ডারটা পৌঁছে দিলে ও এমনিতে ডেলিভারি করে দেবে, ঠিক আছে। ডেলিভারি করে দিলে দেখবেন যে আপনার একটা প্রফিট চলে আসছে। আচ্ছা, এটা কার জন্য, ঠিক আছে, এই ধরনের ব্যবসাগুলো করার জন্য কাদের জন্য সুইটেবল? হ্যাঁ, যারা মোটামুটি উদ্যোক্তা হতে চায়, ঠিক আছে, এবং যারা ই কমার্স ব্যবসা খুব দ্রুত বিল্ড আপ করতে চায়, যারা আসলে প্রোডাকশনের ঝামেলায় যেতে চায় না, এই ব্যবসাটা তাদের জন্য, ঠিক আছে। ইফোর্ট লেভেল মানে কতটুকু এফোর্ট আপনাকে দিতে হবে সেটা হলো, আপনি যখন এই রিসেলিং বিজনেস করতে যাবেন তখন আপনার প্রোডাক্ট তৈরি করার দরকার নাই, কিন্তু আপনাকে রিসেলিং বিজনেস রান করার জন্য, ঠিক আছে, ইনভেন্টরি মেনটেন করা লাগবে এবং ভালো সময় দেওয়া লাগবে, কারণ আপনি অনেক হিসাব কিতাবের ব্যাপার থাকবে, এবং যত আপনার অর্ডারের পরিমাণ বাড়বে, লাভের সাথে সাথে আপনার কাজের পরিমাণও বাড়বে। ওকে, কিভাবে শুরু করবেন? আপনি মনে করেন কি ধরনের প্রোডাক্ট সেল করবেন এগুলো চুজ করেন, ঠিক আছে। তারপরে কনসিডার মার্কেটস ইউ আর ফ্যামিলিয়ার উইথ, মানে যেগুলো বললাম আর কি, যে ধরনের পণ্য সম্পর্কে আপনি ভালো জানেন সেগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে। তারপরে প্রোডাক্ট অবশ্যই হোলসেলার থেকে নিতে হবে। এই দেখেন আমি বলছি কিছুক্ষণ আগেই যে পাইকারদের কাছ থেকে নিতে হবে, ঠিক আছে। তারপরে কানেক্ট উইথ ইন্টারেস্টেড শপার্স অন মার্কেট প্লেস অর বাই ক্রিয়েটিং এ স্টোর, মানে আপনি যারা আগ্রহী আছে, যারা আর কি মার্কেট প্লেসে বেচাকেনা করে, হ্যাঁ, তাদের সাথে সংযুক্ত হবেন এবং একটা স্টোর তৈরি করে, আপনি অনলাইনে একটা স্টোর তৈরি করে সেটা মার্কেট করবেন, ঠিক আছে।